আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাবা ভাঙ্গা গত এই জানুয়ারি মাসের গত কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়া এবং ম্যাস মিডিয়াতে বহুল আলোচিত যে নাম এটা হচ্ছে এই বাবা ভাঙ্গা। তো আমি প্রথমত নামটা দেখে মনে করছিলাম যে যেহেতু আমাদের বাংলাদেশে অনেকেই তরিকতপন্থী রয়েছে, খাজা বাবা বলে অনেকেই ডাকে, মানে তাদের যে ধর্মগুরু রয়েছে তাকে খাজা বাবা বলে ডাকে। তো আমি প্রথমে নামটা দেখে এরকমই মনে করছিলাম এবং মনে করছিলাম যে তিনি একজন তরিকতপন্থী কোনো স্কলার বা কোনো ধর্মগুরু হতে পারে। তো সেই জন্য আমি ইন্টারনেটে সার্চ দিলাম, গুগলে সার্চ দিয়ে দেখলাম যে আসলে বাবা ভাঙ্গা লোকটা কে। পরবর্তীতে গুগল থেকে আমি যেটা পেলাম, আসলে সে কোনো পুরুষ মানুষ নয় বা কোনো তরিকতপন্থী কোনো ধর্মগুরুও নয়। তিনি একজন মহিলা এবং তিনি হচ্ছেন বুলগেরিয়ার একজন মহিলা এবং তার পুরো নাম হচ্ছে ভ্যানগেলিয়া পেনদেভা দিমিত্রোভা এবং তিনি বুলগেরিয়াতে জন্মগ্রহণ করেন 1911 সালে এবং তিনি 1996 সালে মারা গেছেন। তো 2025 সালে এসে তাকে নিয়ে কেন এত আলোচনা সমালোচনা। তো মূল ঘটনাটা আমি আরেক কয়েকটা চ্যানেল থেকে দেখলাম যে আসলে বিষয়টা কি। পরবর্তীতে দেখলাম যে 2025 সালের ব্যাপারে নাকি তিনি অনেকগুলো ভবিষ্যৎবাণী করে গেছেন এবং এর আগে অনেকগুলো ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যেগুলো সত্যি প্রমাণিত হয়েছে, এরকম বলা হয়ে থাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ম্যাস মিডিয়াতে। তো আমি পুরো নামটা বললাম যে তার নাম হচ্ছে ভ্যানগেলিয়া পেনদেভা দিমিত্রোভা এবং তিনি বুলগেরিয়ান একজন অন্ধ নারী এবং বুলগেরিয়ার মধ্যে তার ব্যাপারে অনেক অনুসারী রয়েছে এবং অনুগামী রয়েছে এবং তার নামে অনেক প্রচারণাও রয়েছে যে তিনি একজন অলৌকিক ক্ষমতার অধিকারী এবং তিনি ভবিষ্যৎবাণী বলে দিতে পারেন। এভাবেই বুলগেরিয়াতে তার প্রচারণাটা ওই সময়টাই ছিল এবং 2025 সালে তাকে নিয়ে আমাদের বাংলাদেশের ম্যাস মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে কেন এত আলোচনা হচ্ছে, এর কারণ হচ্ছে 2025 সাল সম্পর্কে নাকি তিনি অনেকগুলো ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যেগুলো জানুয়ারির শুরু থেকে ফলাতে শুরু হয়েছে। যেমন সোশ্যাল মিডিয়া থেকে আমি যেটা দেখলাম যে তিনি নাকি 2025 সাল সম্পর্কে অনেকগুলো ভবিষ্যৎবাণী করে গেছেন যে 2025 সালটা হবে একটা দুর্ভোগের বছর এবং তিনি যে বলেছেন এই পর্যন্ত নয়। আমরা জানুয়ারি শুরুতে যেটা দেখলাম যে আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র মনে করি আমরা যুক্তরাষ্ট্রকে এবং সেখানে লস অ্যাঞ্জেলেস পুরে ছারখার হয়ে গেল একটা দাবানলের মাধ্যমে। এবং আরেকটি বিষয় আমরা দেখি যে 2025 সালের এই জানুয়ারি শুরুতেই একটা ভাইরাস, নতুন করে একটা ভাইরাস দেখা গিয়েছে যেটা এমপিভি ভাইরাস। এটা ছড়িয়ে পড়েছে চায়নার মধ্যে এবং মানুষের সংখ্যা রয়েছে যে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়বে এবং অনেক প্রাণহানি ঘটাবে। তো এই ঘটনা এবং আমরা গত পরশুতেই দেখলাম যে আমেরিকা একটা বিশাল বড় বিমান দুর্ঘটনা ঘটে গেল। তো বিভিন্ন কারণে এই যে যেহেতু জানুয়ারি শুরুতেই মানে 2025 সালে জানুয়ারি শুরুতেই বিভিন্ন দুর্ঘটনা ঘটতেছে, তো তার নামটা সেজন্যই খুব বেশি আলোচিত হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং ম্যাস মিডিয়াতে। তো আমরা এবারে দেখবো যে তিনি 25 সাল ব্যতীত আরো এর আগে যে ভবিষ্যৎবাণীগুলো করেছিলেন, মানে তার অনুসারীদের কাছ থেকে আমরা যেটা জেনেছি এবং গুগল থেকে আমরা যেটা দেখলাম, তিনি নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা আগেই বলে গিয়েছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হবে এবং প্রিন্সেস ডায়ানার মৃত্যু হবে, তার তারিখটাও নাকি তিনি বলে দিয়েছিলেন। এবং তিনি আরো বলে দিয়েছিলেন যে চেরনোবিল ডিজাস্টার, যেটা আমরা জানি যে সোভিয়েত ইউনিয়নে ঘটেছিল 1986 সালের 26 এপ্রিল, যেটা বিশাল বড় একটা পারমাণবিক দুর্ঘটনা ছিল এবং পৃথিবীর ইতিহাসে পারমাণবিক বিদ্যুৎ ক্ষেত্রে মানে এরকম কোনো দুর্ঘটনা বিশ্ব দেখেনি এবং এর ভবিষ্যৎবাণী নাকি তিনি করে গিয়েছিলেন। এবং বারাক ওবামা যে আমেরিকার 44তম প্রেসিডেন্ট হবে এটাও নাকি তিনি বলে গিয়েছিলেন। সবচেয়ে একটা বিষয় মানুষের কাছে সবচেয়ে চোখে ধরেছে সেটা এই পেনদেভা দিমিত্রোভা নিজেই নাকি নিজের মৃত্যুর তারিখ পর্যন্ত বলে দিয়েছিলেন এবং সেটা সত্যি প্রমাণিত হয়েছিল। তো এই জন্য তিনি সবচেয়ে বেশি আলোচিত আমাদের সোশ্যাল মিডিয়া এবং ম্যাস মিডিয়াতে এবং তিনি নাকি 5079 সাল পর্যন্ত কি ঘটবে না ঘটবে এই বিষয়গুলো নাকি বলে দিয়েছেন। যদিও তার অনুসারীরা নাকি ভবিষ্যৎবাণী বানিয়ে তারা এই ভ্যানগেলিয়া পেনদেভা দিমিত্রোভা নামে তারা প্রচার করে অনেকে বলে এবং এই সমালোচনাটা অনেক দেশের মধ্যে রয়েছে যে তার অনুসারী যারা আছে, অনুগামী যারা আছে, তারাই নাকি তার নামে চালিয়ে দিচ্ছে তাদের যে নিজস্ব মন গড়া মতামত, তারা নাকি এই ভ্যানগেলিয়ান নামে প্রচার করতেছে। 2025 সালে এসে তার বিষয়ে এত আলোচনার মূল কারণই হচ্ছে যে 25 সালের শুরুতেই যেহেতু বিভিন্ন দুর্ঘটনা পৃথিবী প্রত্যক্ষ করতেছে এবং তিনি নাকি এইসব ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, এই বিষয়গুলো উঠে আসছে ম্যাস মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে। এবারে আমরা দেখব ইসলাম কি বলে। ইসলাম বলতে আমরা কোরআন এবং হাদিসের কথা, তবে কোরআন এবং হাদিসের যাওয়ার পূর্বে আমরা তিনজন মনীষীর কথা যদি বলি তাহলে আমাদের একটা বিষয় ক্লিয়ার হবে, সেটা হচ্ছে উলুগ বেগ। উলুগ বেগ ছিলেন মধ্যযুগের সবচেয়ে খ্যাতনামা মুসলিম জ্যোতির্বিজ্ঞানী। আধুনিক জ্যোতির্বিজ্ঞানে বেয়ারের সিস্টার চার্ট বা বেয়ারের তারা তালিকা ব্যবহারের আগ পর্যন্ত উলুগ বেগের জিজি উলুগ বেগ বা উলুগ
বেগের তারা তালিকা প্রচলিত ছিল। আধুনিক জ্যোতির্বিজ্ঞানে যত নক্ষত্রের নাম রয়েছে এর 1/3 আরবি নাম। এবং আল বেরুনি, আমরা জানি ইসলামের স্বর্ণযুগ বলতে আমরা আব্বাসীয় শাসনামলকে বুঝি। 8ম শতাব্দী থেকে 13শ শতাব্দী, অনেকে বলেন 14শ শতাব্দী পর্যন্ত। এই সময়ে ইসলামী যে ইতিহাসটা অনেক জাঁকজমকপূর্ণ ছিল। আমরা যদি বলি অর্থনীতি, সংস্কৃতি, বৈজ্ঞানিক ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছিল এই আব্বাসীয় আমলে বা আব্বাসীয় শাসন আমলে, বা 8ম থেকে এই 13শ শতাব্দীর এই সময়টাতে। তো এখানে এই সময়ে জন্ম নিয়েছিল ইবনে সিনা, আল খারিজামি, আল বেরুনি, ইবনে খালদুন, তারপর হচ্ছে উলুগ বেগ সহ নামকরা সব চিকিৎসা বিজ্ঞানী, দার্শনিক, জ্যোতির্বিজ্ঞানী সহ ইসলামী বিভিন্ন পণ্ডিতগণ। এবং আমরা যদি উলুগ বেগের কথা বলি, এবং আমরা যে আব্বাসীয় আমলে যতগুলো দার্শনিক বলি আর জ্যোতির্বিদ বলি, বিজ্ঞানী বলি, তারপরে চিকিৎসা বিজ্ঞানী বলি বা রসায়ন বিজ্ঞানী বলি, সবাই কিন্তু কোনো না কোনো ভাবে তার জীবনের কোনো না কোনো অংশে জ্যোতির্বিদ্যা নিয়ে তারা চেষ্টা করেছেন, গবেষণা করেছেন। এবং আরেকজনের কথা যদি বলি, আল বেরুনি। আল বেরুনি ছিলেন সুলতান মাহমুদ শাহের রাজসভার একজন জ্যোতিষী, এবং তার জ্যোতির্বিজ্ঞান পরীক্ষা করার জন্য সুলতান মাহমুদ শাহ একটি ধাঁধা তৈরি করেছিলেন। সেটা হচ্ছে সুলতান মাহমুদ তাকে জিজ্ঞেস করেছিলেন, আল বেরুনিকে বলেছিলেন যে আপনি আমাকে বলে দিবেন যে আমি আগামীকাল কোন দরজা দিয়ে ঢুকবো। তো এটা ছিল একটা মনস্তাত্ত্বিক একটা বিষয়, যেটা দ্বারা তিনি, সাধারণত আমরা জানি একটা মনোবিজ্ঞানের একটা বিষয় রয়েছে, যারা সাইকোলজি বুঝতে পারে, মানুষের সাইকোলজিকে রিয়েলাইজ করতে পারে, আন্ডারস্ট্যান্ড করতে পারে এই বিষয়গুলো। এবং যেহেতু তিনি ছিলেন একজন জ্যোতির্বিদ এবং এই জ্যোতির্বিদ্যা নিয়ে গবেষণার মূল ভিত্তি ছিল তার কোরআন, সেজন্য তিনি এক্সপার্ট ছিলেন মানুষের চিন্তা ধারণাকে বা তার চেতনাকে বুঝার ব্যাপারে। পরবর্তীতে তিনি একটি চিরকুট লিখে রাজসভায় দিয়েছিলেন যে, এবং রাজসভায় পরের দিন যখন রাজা রাজসভায় পৌঁছে যায় তখন এই চিরকুটটা খুলে দেখে যে রাজা, মানে আল বেরুনি লিখেছেন যে রাজা আজ একটি নতুন দরজা দিয়ে প্রবেশ করবে। এদিকে রাজা কিন্তু একটা ঘটনা ঘটিয়েছিলেন যে রাজা রাতারাতি একটা 3য় দরজা বানিয়েছেন নতুন করে। সেটা হচ্ছে প্রথম দরজা তার ছিল, 2য় দরজা ছিল, 3য় দরজা, অর্থাৎ নতুন একটা দরজা খুলেছে। এবং সুলতান মাহমুদকে উদ্দেশ্য করে আল বেরুনি তার চিরকুটে লিখেছিলেন যে একটি নতুন দরজা দিয়ে আজ রাজসভায় প্রবেশ করবেন সুলতান মাহমুদ। ঠিক এই চিরকুটটা খোলার পরেই যখন ঘটনাটা সত্যি প্রমাণিত হলো, তখনই রাজসভায় সবাই অবাক লেগেছেন যে আসলে জ্যোতির্বিজ্ঞানে এক্সপার্ট ছিলেন আল বেরুনি। উমর খৈয়াম কবি হিসেবে বিখ্যাত হলেও তিনি ছিলেন খোরাসানের রাজ জ্যোতিষ। তিনি তারিখি জালালি নামে নির্ভুল ক্যালেন্ডার তৈরি করেন। গ্রেগরি ক্যালেন্ডারের সাথে তুলনা করলেই উমর খৈয়ামের শ্রেষ্ঠত্ব পাওয়া যায়। ঐতিহাসিক শাহজুরির বর্ণনা অনুসারে তার খ্যাতি সর্বোচ্চ চূড়ায়। তিনি এমন দক্ষ জ্যোতির্বিদ ছিলেন যিনি কিনা তার নিজের মৃত্যুর যে দিন এবং ক্ষণটা পর্যন্ত বলে দিয়েছিলেন। অর্থাৎ এভাবে বলা রয়েছে যে যেদিন তার মৃত্যু হবে সেদিন তিনি রোজা রেখেছিলেন, এবং মাগরিবের নামাজ যখন পড়তেছিলেন তখন সেজদারত অবস্থায় তিনি আল্লাহ তাআলার কাছে মুনাজাত করে মৃত্যুর কুলে ঢলে পড়েন। ঠিক এরকমই এক্সপার্ট ছিলেন ইসলামী যে জ্যোতির্বিদগণ রয়েছেন তারা। তো এই যে 3জন মনীষীর কথা বললাম, তাদের মূল জ্যোতির্বিজ্ঞানের মূল ভিত্তি বা জ্ঞানের মূল ভিত্তি ছিল কোরআন, এবং তারা কোরআন ঘাটাঘাটি করেই এবং কোরআনের যে বিভিন্ন আয়াত রয়েছে এই আয়াতকে পুঁজি করেই কিন্তু তারা জ্যোতির্বিজ্ঞানের চর্চা করে এই বিষয়গুলো বলে দিতে পারছেন। এরকম তারা একটা আইডিয়া করতে পেরেছিলেন, যেটা সাইকোলজি মানে মনোবিজ্ঞান, যেটা অনেক সময় অনেক কিছু ধরতে পারে। তো বাগদাদের একটি নামকরা বিশ্ববিদ্যালয় ছিল ওই সময়ে, নিজামিয়া বিশ্ববিদ্যালয়, এবং এই নিজামিয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করানো হতো ইসলামী যারা ছাত্র ছিল তাদেরকে। তো মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আকাশ ও পৃথিবীর সৃষ্টিতে দিন রাত্রির আবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। তারা দাঁড়িয়ে, বসে বা শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে। তারা আকাশ ও পৃথিবীর সৃষ্টি রহস্য নিয়ে গভীর ধ্যানে নিমগ্ন হয় এবং বলে, হে আমাদের প্রতিপালক, তুমি এসব অনর্থক সৃষ্টি করনি। এবার চলুন দেখি কুরআন এবং হাদিসে কি বলে। এতক্ষণ আমরা জানলাম যে জ্যোতির্বিজ্ঞান বলে একটা কি কথা রয়েছে, যেটার দ্বারা মানুষ অনেক এলেম অর্জন করতে পারে, কোরআনের বিষয়গুলো ডিপলি থিঙ্কিং করে বা প্রকৃতি থেকে অনেক কিছু চিন্তা ভাবনা করে। কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আর গায়েবের চাবি তারই কাছে আছে, তিনি ছাড়া অন্য কেউ জানে না। স্থল ও সাগরের অন্ধকারে যা কিছু আছে তা তিনি অবগত আছেন, তার অজানায় একটি পাতাও নড়ে না।
মাটির অন্ধকারে এমন কোনো শস্যকণা অঙ্কুরিত হয় না, বা রডযুক্ত কিংবা শুষ্ক এমন কোনো বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নেই। এবার কোরআনের আয়াত দেখলাম, তার মানে হচ্ছে জ্যোতির্বিজ্ঞানের বিষয়টা আসলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে পৃথিবীর যে বিষয়গুলো নিয়ে গবেষণা করার জন্য, এবং যারা গবেষণা করে আল্লাহ তাআলা তাদের যে অন্তরে যে চক্ষু এটা খুলে দেন, এবং এর ফলে তারা অনেক কিছু দেখতে পান। তবে ভবিষ্যতের ব্যাপারে মহান আল্লাহ তাআলাই শুধু অবগত। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত কিছু নিয়ে গবেষণা করতে বলেছেন, কিন্তু একমাত্র মহান আল্লাহ তাআলাই ভবিষ্যতের কথা বলতে পারেন, এবং তিনি যাকে ইচ্ছা তাকে তার ভবিষ্যতের কোন একটা বিষয় জানিয়ে দেন, তারপরে তিনি জানতে পারেন। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ তাআলা অনেক কিছু জানিয়ে দিয়েছেন এবং তিনি ভবিষ্যৎবাণী করেছেন। এটা মহান আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে এই ক্ষমতাটা দান করেন। এবার চলুন হাদিস দেখে আসি। হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ কোনো গণক বা ভবিষ্যৎ বক্তার কাছে গমন করে তার কথা বিশ্বাস করে, তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ দ্বীনের প্রতি কুফরি করলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা হাদিসে বলেন, যদি কেউ কোনো গণক, গায়েবী বিষয়ের সংবাদদাতা বা ভবিষ্যৎ বক্তার কাছে গমন করে তাকে কিছু জিজ্ঞেস করে, তাহলে 40 দিন পর্যন্ত তার সালাত কবুল করা হবে না। অন্য একটা হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি বর্ণনা রয়েছে। তিনি বলেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গণকদের সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, এরা কিছুই না। তারপর গণকদের কথা মাঝে মধ্যে সত্য হওয়ার ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা উল্লেখ করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা সত্য সংবাদের একটি অংশ বিশেষ যা জিনেরা চুরি করে এবং এ তথ্যের সঙ্গে 100 মিথ্যা তথ্য যুক্ত করে তার বন্ধুর কাছে প্রকাশ করে। অতএব মহান আল্লাহ তাআলা গায়েবের খবর শুধু তিনি নিজেই জানেন, এবং তিনি যাকে ইচ্ছা তাকে এটি জানান, এবং তার দ্বারাই, সেই জ্ঞানের দ্বারাই তিনি অনেক কিছু বলতে পারেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।